আজকের ভিডিওটা তারা পুরোপুরি দেখবা যারা কিনা অনলাইন থেকে একটা আইডি কিনা চিন্তা ভাবনা করতেছো বা কিনবা বা আইডি পছন্দ আছে কিনতে পারতেছো না ভয় পাইতেছো। যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তোমার টাকাটা 100% সেফ থাকবে এবং কি তুমি যে অ্যাকাউন্টটা কিনবা ওইটাও 100% সেফ এন্ড সিকিউরিটি থাকবে। কখনোই তোমার একটা টাকা স্ক্যাম হবে না, অথবা বলতে পারো যে তুমি যে অ্যাকাউন্টটা কিনবা ওইটা হ্যাক হওয়ার কোনো বিন্দু পরিমাণ সম্ভাবনা থাকবে না যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো এবং কি যা যা বলা হয়েছে মনোযোগ দিয়ে শোনো। তার আগে অ্যাকাউন্টের বিষয়ে কিছু কথা বলি যে তোমরা অ্যাকাউন্টে যদি মনোযোগ দিয়ে কালেকশনটা না দেখো ওই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা পছন্দ করতে পারবে না। এই জন্য বলতেছি তোমরা যারা অ্যাকাউন্টটা কিনতে চাও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এন্ড মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো আগে আসি কিভাবে কিনতে গেলে একটা টাকা স্ক্যাম হবে না। আগে স্ক্যামের বিষয়টা আসি, পরে আসি সিকিউরিটির বিষয়, ঠিক আছে? স্ক্যামের বিষয়টা হচ্ছে কিরকম, তোমরা নিজেদের দোষে তোমরা স্ক্যামের শিকার হও। হ্যাঁ, তোমাদের নিজেদের দোষে তোমরা স্ক্যামের শিকার হও। এখন এই কথাটা শুনে অনেকে আমার সাথে রাগারাগি করবা বা আমার অনেকে খারাপ ভাবতেছো, তাতে আমার কিছুই করার নেই। যেটা সত্য এটা বলবো, তাতে তোমরা খারাপ ভাবো আর ভালো ভাবো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখন বলবা যে ভাই আমাদের কি এমন দোষ, কি এমন ভুল যে আমরা স্ক্যামের শিকার হই? তোমাদের ভুলটা হচ্ছে তোমরা তিনটা কারণে স্ক্যামের শিকার হয় মানুষ। তোমরা যদি তিনটা কাজ না মাইনা চলো স্ক্যামের শিকার হইবা, আর তিনটা যদি মাইনা চলো এক্ষেত্রে কখনো স্ক্যামের শিকার হইবা না। অনলাইন থেকে অ্যাকাউন্ট কিনতে গিয়ে সর্বপ্রথম স্ক্যাম হওয়ার মানে মেইন যেটা উদ্দেশ্য বা মেইন যেটা রিজন ওটা হচ্ছে সেলারদের সাথে বেয়াদবি। হ্যাঁ, যেটা ঠিক শুনতে পাচ্ছ, সেলারদের সাথে বেয়াদবি করার জন্য সবচেয়ে বেশি স্ক্যাম হয়। এখন বলবা ভাই বেয়াদবি তো আমরা করি না, ভাই বেয়াদবি করো না, বাট এমন এমন কিছু কথা বলো যেগুলোর জন্য সেলারদের সাথে তোমাদের সম্পর্কটা একেবারে খারাপ হয়ে যায়। কিছু কিছু কাস্টমার আসতো, এই ভাই তোমার বাসা কই, আইসা নিমু, এটা করবো এটা নিমু। আরে ভাই এটা তুমি ভদ্রভাবে বলো যে ভাই আমি আইসা নিমু এরকম এরকম। আবার কিছু কিছু কাস্টমার ভাই অনলাইন মানে নিবো অনলাইনে, বাট এমন একটা পার্ট নেই যে মানে দেখা করে নিবো ওই ঠিকানাটা নিতেছে, এরকম একটা মানে ব্যবহার করে লাগে যে ভাই মানে আমরা চোর হয় মানে পুলিশ তদন্ত করতেছে। ওই টাইমে কেমন অপমান লাগে তুমি কো। আচ্ছা তোমরা কিভাবে কথা বলবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝাই। ধরো তুমি সেলার আমি কাস্টমার, হ্যাঁ, এখন আমি তোমার সাথে কিরকম ব্যবহার করলে তুমি আমাকে অ্যাকাউন্টটা ভালোভাবে দিবা? হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত ব্যবহার ঠিক করতে হবে। দ্বিতীয়ত এটা সব থেকে যেটা মেইন কথা ওইটা হইতাছে যে তোমরা এনআইডি কার্ড দেখো না। হ্যাঁ, ওল্ড আইডি কার্ড, স্মার্ট কার্ড কখনোই দেখবা না, ওল্ড আইডি কার্ড যেটা ওইটা দেখবা। তৃতীয়ত যেটা সব থেকে মেইন, এই দুইটার বাপ ট্রেড লাইসেন্স দেখো না। এখন বলবা যে ভাই ট্রেড লাইসেন্সটা কি? ট্রেড লাইসেন্সটা হচ্ছে তোমার তুমি যার থেকে অ্যাকাউন্ট কিনতেছো তা সে যে একজন রিয়েল ব্যবসায়ী বা সে একজন রিয়েল সেলার বা যাই বলো, সেলার মানে কি ব্যবসায়ী, ব্যবসায়ী মানে কি দোকানদার, মানে যাই হোক সে যে একজন রিয়েল সেলার বা রিয়েল লোক, এটা বোঝার সব থেকে মেইন তোমার উপায় হইতেছে তোমার ট্রেড লাইসেন্স দেখা। এখন বলবা ট্রেড লাইসেন্স এমন কি? আগে বলি যে ট্রেড লাইসেন্স নিতে হলে কি করতে হয় আর কিভাবে নিতে হয়। নিতে হলে কি করতে হবে, 6 মাস পর্যন্ত থানায় তোমার প্রত্যেক সপ্তাহে 2 বার হাজিরা দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে তোমার ব্যবসাটা তদন্ত করবে বা তোমার থেকে জিজ্ঞাসাবাদ করবে তোমার ব্যবসা কিরকম চলতেছে, কেমনি কি করতেছো, সবকিছু মানে তোমার ব্যবসার পর্যবেক্ষণ করা হবে, তারপরে তোমাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে। তো এত কিছু যদি আইনের লোক দেখে ওই ক্ষেত্রে তো আমি মনে করি না যে বিন্দু পরিমাণ কোনো ভয় থাকার কথা বা কোনো প্রকার রিস্ক থাকার কথা। তো এবার আসি অ্যাকাউন্টের সিকিউরিটির বিষয়, যে অ্যাকাউন্ট কেনার পরে ওগুলা হ্যাক হয়ে যাবো কিনা, ব্যান হয়ে যাবো কিনা। গাইস মূলত অ্যাকাউন্ট হ্যাক হয় কি কারণে? দুইটা কারণে হ্যাক হয়। প্রথমত কথা হচ্ছে সেলারের সাথে মানে 2 নাম্বারই, মানে সেলার সাথে বেয়াদবি করলে সেলার এমনিতেই মানে গুতা দিব ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে তোমার আইডির মধ্যে ইমেল বা 2 ফ্যাক্টরে অন থাকে, ঠিক আছে? তো এখন বলবা যে আপনার থেকে যে অ্যাকাউন্টটা কিনবো ওটার মধ্যে কি নাম্বার, ইমেল, 2 ফ্যাক্টর কিছুই নেই? না, কিছুই নেই, আবার আছে। যেমন শুধুমাত্র একটা নাম্বার আছে, ওইটার মধ্যে কোনো প্রকার ইমেল নাই, কোনো প্রকার কোনো প্রকার 2 ফ্যাক্টর নাই। সো এই দুইটা জিনিস যদি কোনো একটা অ্যাকাউন্টে না থাকে, যারা ফেসবুক সম্বন্ধে সাধারণ জ্ঞান রাখো তারা জানো যে অ্যাকাউন্টটা কতটা সেফ এন্ড সিকিউর এন্ড নিরাপদ। এই কথা হইতেছে সিকিউরিটি ধাপ 1। আর ধাপ 2 হইতেছে যে আমরা যে অ্যাকাউন্টটা সেল করি ওইটা কিন্তু ডিভাইস 2 ফ্যাক্টর মাইরা দিই। যারা তোমরা অ্যাকাউন্টের সিকিউরিটির বিষয়ে বুঝো না, আমরা ফুল সিকিউরিটি অ্যাক্সেস করে দিই এন্ড হচ্ছে তারপরে অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করি। তো আমার অন্যান্য ভিডিওতে আমি কোনো সময় বলছিলাম যে ভাই অন্য জায়গা থেকে না কিনা আমার কাছে আগে দেখো। এখন এবার অনেকে বলছিল ভাই তোমার থেকে কেন কিনবো? আমার থেকে কিনার রিজনটা এটা যে আমি অ্যাকাউন্টটা যখন দিই তোমাদেরকে ফুল ফ্রেশ ভাবে দিই, কোনো প্রকার যায় ঝামেলা থাকে না, অ্যাকাউন্টটা ফুল সেফটি থাকে, নিলে তোমরা নিশ্চিন্তে নিতে পারো। এটার জন্য বলি যে যদি নাও আমার থেকে একবার দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।